আমি যখন ভয়েস দিতে বসেছি, আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছিল, বিকট শব্দ হচ্ছিল। ছোটবেলায় প্লেন যাওয়া দেখলে এত বেশি আনন্দ হতো, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে প্লেন দেখতাম। আর সকালের নাস্তা দিয়ে শুরু করে দিলাম নতুন একটা ভিডিও। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে হচ্ছে ঝাল ঝাল করে মুরগি রান্না করব, খিচুড়ি করব, আর দেখা যাক কয় রকমের ভর্তা করি। আর আলুর ভর্তা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। এদিকে চিকেনটা রান্নার জন্য আমি যাবতীয় মশলা আমার মতো করে খুব ভালো করে কষাই নিয়েছি। তারপর আলু সিদ্ধ হতে ইদানিং দেখছি একটু বেশি সময় লাগে, আর চিকেন তো চোখের পলকে সিদ্ধ হয়ে যায়। সে কারণে আমি এখন কি করি, আলুটা খুব ভালো করে কষাই নিয়ে তারপর চিকেনটা কষাই নিয়ে আর কি। এই যে চিকেনটা দিয়ে মশলার সাথে উল্টে পুল্টে মিশাই দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষাই নেব। এই যে কষাতে কষাতে দেখেন তেলটা চিটচিট করছে। এ পর্যায়ে এসে কি করব, ঝোলের জন্য যে ফোটানো পানি করে রেখেছি সেই ফোটানো পানি দিয়ে দিব। সব সময় বলে থাকি ফোটানো পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা একটু ভালো আসে। তো যাই হোক, আসলে যে যেভাবে রান্না করতে অভ্যস্ত আমরা সেভাবেই কিন্তু করি। আর ঝোলের পানি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছিলাম আর কি। আর যেহেতু রান্নাঘরে আসতে একটু দেরি হয়, সে কারণে খুব ভালো করে কিছুই দেখাতে পারি না। আর এটার মধ্যে ভুনা খিচুড়ি না, ঠিক খিচুড়িটা একটু মাখা মাখা করে রান্না করলে আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে। সে আবার একদম ঝরঝরে পোলাও, ঝরঝরে বিরিয়ানি বা খিচুড়ি কিছুই পছন্দ করে না। একটু মাখা মাখা জিনিসটা তার খুব বেশি ভালো লাগে। আর সব সময় মেয়েটা যা খেতে ভালোবাসে, যেভাবে খেতে ভালোবাসে সেভাবে কিন্তু রান্না বান্না করি। আর এখানে মুগ ডাল, মশাই ডাল আর ভাতের চাল এগুলা বেশ কিছুক্ষণ ভিজায় রেখেছিলাম। বেশ কিছু সময় ভিজায় রাখলে খিচুড়িটা দেখতে সুন্দর হয়। তারপর একটু রাইসটা একটু লম্বা লম্বা হয় আর ভালো লাগে আর কি। এই টিপসটা আমি সব সময় মেনে চলি আর কি। আর এই যে উল্টে পুল্টে খুব ভালো করে কষাই নিচ্ছি। আর আমার মেয়ে তো আছে আজকে ক্যামেরাম্যান, সে কারণে খুব ভালো করে নাড়াচাড়া দেখাতে পারছি। আর এদিকে মেয়ে বলছে কিশমিশ দিয়েছো, কিশমিশ। তার কিশমিশ খুব এই জিনিসটা একসময় খুব একটা পছন্দ করতো না, কিন্তু শ্যামাই ফিরনি কিছুর মধ্যে দিলে বলতো, মানে তুলে তুলে রেখে দিত। আর এখন সে বিগ ফ্যান হয়ে গেছে। তো এটাই আর কি, মানুষ সব সময় একটা জিনিস সব পছন্দ করে না, আবার একটা জিনিস খুব বেশি পছন্দ করে না। চিকেন রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খিচুড়িটা উল্টে পুল্টে নাড়াচাড়া করে আমি কি করব, দমে রেখে দিব। যে কথা বলছিলাম, ছোটবেলায় আকাশ দিয়ে প্লেন উড়ে যেতে দেখলে মনটার ভেতর অনেক বেশি আনন্দ হতো। যতক্ষণ ধরে প্লেন দেখা যাইত ঠিক ততটা সময় ধরে প্লেন দেখতাম। আর এখন প্লেনের শব্দ পেলে এমন একটা ভয় লাগে, মনে হয় আল্লাহ কখন যেন কি হয়ে যাবে। মাইলস্টোন স্কুলের ওপর যে প্লেন ক্র্যাশ হয়েছে, সেটা দেখার পর থেকে কি একটা মানে ঘটনা আমাদের দেশে ঘটে গেল। আর একটু বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি, খুব এলোমেলো বাতাস হচ্ছে, কখন যেন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন খিচুড়ি রান্না হয়ে গেছে। ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর খিচুড়ি আমার কাছে টাটকা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু বাসি হয়ে গেলে আমার কেন যেন ভালো লাগে না। সেজন্য আমি অল্প করেই রান্না করি। তাছাড়া আমরা মানুষ কম, অল্প কিছু রান্না করলে আমাদের দুই বেলা হয়ে যায়, দুপুর আর রাতে।
আর এই তো চিকেন রান্নার ফাইনাল লুক শেয়ার করে ফেললাম। আজকে অন্য দিনের তুলনায় একটু মশলাপাতি কম কম ব্যবহার করেছিলাম, এই আর কি। যেহেতু আজকে একটু ভর্তা বানানোর ইচ্ছা আছে, তো আলুটা সিদ্ধ করে মতে রেখেছিলাম। তারপর এই যে কতগুলা শুকনো মরিচ ভেজে নিয়েছি দেখেন। আর এদিকে এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে চোখের পলকে রোদ উঠে যাচ্ছে, চোখের পলকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর ভর্তা বানানোর জন্য আমি কি করছি, পেঁয়াজটা একটু ভাজাভুজি করে নিচ্ছি। আর যতই বৃষ্টি হোক না কেন, এত এত গরম। কিছুক্ষণ আগে আমি আমার মেয়েকে বললাম, বাবা তোমার কেমন গরম লাগে? আমার মনে হচ্ছে আমার শরীরে কেউ আগুন ধরাই দিয়েছে, এরকম একটা গরম লাগে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কার কাছে কেমন লাগে। আর ভর্তা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভর্তা দেখে আবার মুখে পানি চলে আসছে। একদম লাল লাল করে ঝাল ঝাল করে তারপর ভর্তাটা বানাচ্ছি, যেহেতু আমরা একটু ভর্তা জিনিসটা একটু ঝাল না হলে ভালো লাগে না। ভর্তা কাকে বলে? যেটা ঝাল হবে সেটাই হচ্ছে ভর্তা, তাই না? তো যাই হোক, একদম ইচ্ছা মতো ঘষে ঘষে মেখে নিচ্ছিলাম। আর আলুগুলাও একটু ভেঙে দিচ্ছিলাম। আর লবণটা চেখে দেখলাম আর কি, যে মানে ঝাল লবণ কেমন হয়েছে। আর আমি কি করেছি জানেন, ওই যে পাশে কতটুকুন উঠাই রেখেছি সেটার মধ্যে সরিষার তেল দিচ্ছি না, কারণ হচ্ছে রাতের বেলা আলু পরোটা বানাবো। আলু পরোটা খেতে তো অনেক মজা, যেহেতু আলু ভর্তা বানানোর অলসতায় আলু পরোটা খাওয়া হয় না। আরেকটা কথা আছে, আমার পাশের ফ্ল্যাটের ভাবির মেয়েটা আমার হাতের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। বলে, আন্টি তুমি কিভাবে ভর্তা বানাও, এত মজা হয় তোমার ভর্তা। যদিও ওর মা আর কি খুব একটা ঝাল খেতে পারে না, সে কারণে আমি যখন বানাই তখন আমি আবার ওর জন্য একটু পাঠাই, ও অনেক মজা করে খায়। তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুনের ভর্তা, খিচুড়ি আর ভর্তা হলে আর কিছুই লাগে না। যে পরিমাণ কি বলে বৃষ্টি হচ্ছে, এত এত বৃষ্টির মধ্যে ভাত মাছ বা সবজি নর্মাল খানা দানা একদম মজা লাগে না আসলে। বৃষ্টির দিনে একটু চটপটে খানা, তারপর হচ্ছে মজার মজার খানা দানা, গরম গরম খানা দানা খেতে কিন্তু অনেক মজা। খাবারগুলা যদি রেডিমেড খাওয়া যাইতো তাহলে কিন্তু খাওয়ার মজা অনেক বেড়ে যাইতো। পৃথিবীতে আসছি আমরা, আর কি করছি, শুধু রান্না করি, খাই দাই, ঘুম যাই, আর অবসর পেলে শুধু কি করি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি। এখন তো আছে ইউটিউব ফেসবুক, তাই না? তো এই তো, আর ঘষাঘষি কি দেখাবো, ভর্তাটা বানাই নিয়ে এই দেখেন চলে আসলাম। অল্প করে বানিয়ে নিয়েছি। তারপর আজকে মরিচের ভর্তাটা খুব একটা ঝালও দিই নাই। আলুর ভর্তাটা যেহেতু ঝাল করে বানিয়ে নিয়েছি, সব সময় খেয়াল করতে হবে বা ব্যালেন্স করতে হবে আজকে কোন রান্নাটা ঝাল হলো, আর সেটা দেখে আবার অন্যান্য রান্নাগুলো একটু ঝাল কমায় দিতে হবে। তো মজার রান্না বান্না এগুলো তো হয়ে গেছে। আমি সব সময় করি কি, রান্না বান্না শেষ করে একটু বাতাস খাওয়ার জন্য হয় বারান্দায় আসি, নতুবা জানালায় দাঁড়াই, ফ্যান ছেড়ে একটু রেস্ট করি। আর এত এত বৃষ্টি হয়েছে, ওই যে দেখেন পাশের যে খালি প্লটটা আছে দেখে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। তারপর আবার থেকে যেন কচুরি পানাও চলে আসছে, ওই যে প্যানা প্যানা হয়ে থাকে না, এটাকে কি বলে, এগুলা কচুরি পানা না কি জানি না, পুকুরে ভাসতে দেখেছি। তো এইগুলা দেখছিলাম। আর আমার এখানে একটা কলা ছাড়া হয়েছে, এটা দেখতে তো আমার খুব বেশি ভালো লাগে, তাকিয়ে থাকি আর মনে মনে সরি মনে মনে ভাবি এটা কবে বড় হবে। এই কলাগুলা খেতে অনেক মিষ্টি আর কি। তো এই আর কি, আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ঘরের ফার্নিচার কিছু কিছু বার্নিশ করা হয়েছে, কাচের জিনিসপত্র এখানে নামায় রাখা হয়েছে। অবশ্য আরও 2-3 দিন ধরে একটু একটু ধুয়ে ধুয়ে উঠাই নিয়েছি, এগুলা বাকি ছিল। আর এই তো মেয়ে তো মজা, তার বাবা তার জন্য মজা নিয়ে আসছে। যে কোনো সময় মানে পোলাও বিরিয়ানি হলে তো বাচ্চারা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চায়, তাই না?
তো এটা ছিল রাতের বেলার ভিডিও। টুকটাক মুদি বাজার আনা হয়েছিল, সেগুলো এখন গুছগাছ করব। আজকের মতো এটুকুই শেয়ার করা ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।